নমস্কার বন্ধুরা, পুরা জ্ঞানটির পক্ষ থেকে আপনাদের সকল দর্শনার্থীদের প্রণাম জানাই। আজকে 7ই জুলাই যে রথযাত্রা উৎসব, 7ই জুলাই রবিবার, যেটা উদয়পুরের গোকুলপুর জগন্নাথ বাড়ি থেকে রজনগর আসে, সেই রথটা আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড ভিড়, তার মধ্যে ছোট্ট করে একটা ব্লগ তৈরি করেছি, দেখুন। আর মানুষজনের কোলাহলে এটা এত ভালো করে আমার কথাগুলো নাও বোঝা যাচ্ছে। এত ভিড়ের মধ্যে, প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি যে ব্লগটা করেছি, এটা ছোট্ট করে ব্লগ দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখুন। এবং যে রথযাত্রা উৎসবটা কেন্দ্র করে প্রচুর মানুষের, রামগঞ্জের মানুষ প্রচুর ভিড় করেছে সেই উৎসবের আনন্দ নেওয়ার জন্য। এখানে জগন্নাথ দেবের যে বাপের বাড়িতে আগমনটা বড় সুন্দর দৃশ্য, সেটা অনুভব করতে থাকুন এবং দেখতে থাকুন। জগন্নাথের উৎসব, রথযাত্রা উৎসবটা, যেটা উদয়পুর গোকুলপুর থেকে জগন্নাথ মন্দির থেকে তার জগন্নাথ রথটা স্টার্ট হয়, সেটা উদয়পুর রজনগরে আসে। সে আসে তার বাপের বাড়িতে আসে, এখানে এসে রেস্ট কয়েকদিন জন্য, 7 দিনের জন্য থাকে, তারপরে আবার ফিরা রথ হয়। আর সেটা আগমনটা আপনাদের রথ উৎসবটা দেখাচ্ছে, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন রথযাত্রাটা। আর যদি এই ব্লগটা সুন্দর লাগে, আমার ব্লগটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। রথযাত্রা উৎসবটার এই প্রচণ্ড ভিড়ের মধ্যে তারপরে যতটুকু পেরেছি ব্লগ করেছি, প্রচণ্ড ভিড়, তারপরে কোলাহল, জনসাধারণ, আনন্দের জোয়ার। সেই জোয়ারের মাঝখানে আমি ছোট্ট করে একটা ব্লগ তৈরি করেছি, সে দেখতে থাকুন। আর যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ব্লগের জন্য। মাঝে মাঝে আমার ব্লগ গ্যাপ যায়, কারণ বিভিন্ন কাজকর্মের জন্য একটু দেরি হয়ে যায় ব্লগ দিতে। যাই হোক, আপনারা দেখতে থাকুন আর স্কিপ করবেন না, টানাটানি করবেন না, নিয়ে একদম পুরো ব্লগটাই দেখতে থাকুন। নমস্কার।
দেখো আসিয়া আমার নিত্য করে